সামনে কি হবে তাও আইজেন আগে থেকে প্ল্যান করে রাখছিল, আর শুধুমাত্র এই কারণেই বলা হয় এভরিথিং ইজ আইজেনস প্ল্যান। This video is made by Aizen's plan. But, who is Aizen? What is his goal? সবই জানতে পারবে ভিডিওতে। তো লেটস বিগিন দ্য শো। আরে তো আইজেন গোটা 13 এর স্কোয়াড 5 এর ক্যাপ্টেন হিরোকো শিনজি লিউটেন্যান্ট ছিল, এবং ফার্স্ট থেকে আইজেন এতটা সাসপিশিয়াস ছিল যে শিনজি তার কাছ থেকে অনেক সিক্রেট লুকিয়ে রাখতো, এবং অনেকবার তো সে আইজেনকে তার উপর স্পাই করার সময় হাতে নাতে ধরেছে। কিন্তু একটা শকড করা বিষয় হচ্ছে এই সব কিছু ছিল আইজেনের প্ল্যান। আর অ্যানিমেতে বা মাঙ্গাতে আইজেনের সম্পর্কে আমাদের বেশি কিছু বলা হয়নি। তার ব্যাক স্টোরি, তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা তার বাঙ্কার সম্পর্কে। তার বাঙ্কার সম্পর্কে কি আর বলবে, যার কিনা শুধু স্পিরিচুয়াল পাওয়ার ইনাফ টু নক ডাউন হিজ এনিমি। আইজেন অনলি তো শিকা ইউজ করে সোল সোসাইটির ক্যাপ্টেন আর লিউটেন্যান্টের ম্যানুপুলেট করে রাখছিল। আইজেন যার কোনো ব্যাক স্টোরি নাই, মানে রাইটার তিতেকুবো চাইনি যে তার উপরে কোনো প্রকার সিম্পেথি হোক, সে যেন কোনো ব্রোকেন হিরো না হয়, হইলে হবে তো জাস্ট আ ফাকড আপ ভিলেন। তো চলো এবার আমরা কথা বলি আইজেনের নির্দিষ্ট প্ল্যান নিয়ে। আইজেন চেয়েছিল সোল সোসাইটিকে ডিস্ট্রয় করে ফেলতে, সেটাকে নিজের মতো কন্ট্রোল করতে, কারণ সে এটা মানতো যে সে সোল কিং এর থেকেও ভালোভাবে এটাকে কন্ট্রোল করতে পারবে। যারা কিনা ব্লিচ অ্যানিমেটা দেখছো তারা জানো যে সোল কিং হচ্ছে দ্য হোল ব্লিচ ওয়ার্ল্ডের কন্ট্রোলার, মানে গড। আর যদি এই ভিডিওটাতে 50টা লাইক কমপ্লিট হয়, তোমরা ইওয়াকের সোল কিংকে মারার উপর একটা ডেডিকেটেড ভিডিও আনবে। তো আইজেন চাচ্ছিল সোল কিংকে মেরে ফেলে তার জায়গায় এই ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে, বাট এর জন্য তার প্রয়োজন ছিল গড লেভেল পাওয়ার, আর এটা সে পেত হোগিউকি থেকে। ফুলফিল হোগিউকি, যেটা কিনা অথরের মনে ইচ্ছা পূরণ করার জন্য রিয়েলিটিকে পরিবর্তন করে ফেলতো। বাট আইজেন যে হোগিউকি ইউজ করতেছিল সেটা ছিল ইনকমপ্লিট, আর সেটাকে কমপ্লিট করার জন্য আইজেন তার হোগিউকিকে ওরাহারার হোগিউকির সাথে যোগ করছিল, যেটা ওরাহারা রুকিয়ার বডিতে সিল করে রাখছিল। তো আপাতত এরূপ জেনে রাখো যে হোগিউকি হচ্ছে সেটা যেটার উপর আইজেন এক্সপেরিমেন্ট করে ব্যাসগড তৈরি করছিল, যেটা হচ্ছে হোলো আর শিনিগামের কম্বিনেশন, যেটার কারণে লিউটেন্যান্ট বা ক্যাপ্টেন হোলোদের পাওয়ার ইউজ করতে হতো। আইজেন তার প্ল্যান সাকসেসফুল হওয়ার জন্য হৈকমুন্ডতে এক্সপেরিমেন্ট করছিল, যেখানে হোলোরা থাকতো, আর সেখানে এক্সপেরিমেন্ট করে আইজেন আরাঙ্কার তৈরি করছিল। আরাঙ্কার হতো তারা যারা কিনা আপগ্রেড হইতে হইতে শিনিগামি পাওয়ার পর্যন্ত ইউজ করতে পারে। আর পরে আইজেন এইসব আরাঙ্কারদের নিয়ে স্প্যাডা তৈরি করছিল, আর এক একটা আরাঙ্কার মানে স্পাডার মেম্বার এক একটা ক্যাপ্টেনের থেকেও পাওয়ারফুল ছিল। আর স্পাডা যেটা অর্গানাইজার ছিল আইজেন, মানে সেখানে যদি একটা পাতাও নড়ে তাও আইজেনের কথাতেই। মেনলি আইজেন স্পাডা তৈরি করেছিল সোল সোসাইটিকে ডিস্ট্রয় করার জন্য, আর তার এই প্ল্যানের মধ্যে ইচিকো ছিল। মানে ইচিকো তার জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত আসা সব কিছু ছিল আইজেনের প্ল্যান। আর আমাদের ইচিকো ছিল অল থিং কম্বিনেশন, মানে তার মধ্যে ছিল শিনিগামি, কুইন্সি এবং হলোদের পাওয়ার, যার কারণে ইচিকো ছিল আইজেনের মোস্ট ফেভারিট টেস্ট সাবজেক্ট। আর যে সময় আইজেনের অল প্ল্যান ফুলফিল হয়ে যায় তখন সে সোল সোসাইটিকে বিট্রে করে, আর যখন সবাই এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে যায়, কারণ ততক্ষণে আইজেন তার প্ল্যান এক্সিকিউট করে ফেলছিল, আর তার এই প্ল্যানের অনুযায়ী সোল সোসাইটি ডিস্ট্রয় করে ফেলছিল। বাট অ্যাট দ্য এন্ড ইচিকো তার শিনিগামি পাওয়ারকে স্যাক্রিফাইস করে আইজেনের সে গড লেভেল ফর্মকেও ডিফিট করে ফেলে, আর ওরাহারা সুযোগ বুঝে তাকে সিল করে ফেলে। আর এখানে আইজেনের চ্যাপ্টার শেষ। নো 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 নো, সবাই এখানেই মার খেয়েছে। মোস্ট অফ দ্য পাবলিক সবাই ভাবছিল এখানে আইজেনের চ্যাপ্টার শেষ, কিন্তু আসল মাইন্ড গেম তো এখান থেকে শুরু হয়। যারা ব্লিচের 1000 ইয়ার ব্লাড ওয়ার দেখছে তারা জানে যে ইউয়া কতটা পাওয়ারফুল। হোল সোসাইটি তাকে অলমাইটি নামে চেনে, অলমাইটি যেখানে সব জানে, যেখানে সব প্রেডিক্ট করতে পারে, যে ফিউচারকেও ম্যানিপুলেট করতে পারে। আর তো পাওয়ার নিয়ে ক্রিয়েটর ভিলেনকেও আইজেন ম্যানিপুলেট করে রাখছিল। তো এর থেকে তুমি আইজেনের মাইন্ড গেমে ধারণা নিতে পারো। আইজেন আর ইউয়াকের গোল একই ছিল, আর ইভা কিন্তু আইজেনকে অফার করছিল যে তার সাথে মিলে কাজটি করতে, কিন্তু আইজেন তাকে না বলে দেয়, আর তাকে এমন একটি লুপ হোলের মধ্যে ফেলে দেয় যেখানে ইভাকের এক্সাক্ট টাইম সেন্স কাজ করতেছিল না। টিমের শুরু থেকে আইজেন এই মাইন্ড গেম খেলে আসতেছিল। সামনে কি হবে তাও আইজেন আগে থেকে প্ল্যান করে রাখছিল, আর শুধুমাত্র এই কারণেই বলা হয় এভরিথিং ইজ আইজেনস প্ল্যান। আর এই ভিডিওতে আজকে যারা কমেন্ট করবে সেটা হচ্ছে আইজেনের প্ল্যান, কিন্তু এটা তো আইজেনের প্ল্যান ছিল। তুমি কি জানতে চাও নিজেকে টপ 3 ওয়ার্স দেন যার কারণে গেগিকে হুমকিও দেওয়া হয়েছিল? না দেখলে এখান থেকে দেখা নাও।